আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আমরা যাচ্ছি তিস্তা ব্রিজে ঘুরতে। আমরা বন্ধু বান্ধবগুলো মিলে প্ল্যান করেছি যে আমরা তিস্তা ব্রিজ ঘুরতে যাব। তো আমরা সকাল সকাল রওনা দিয়েছি লালমনিরহাট রেলওয়ে স্টেশনের দিকে। আমরা সকালে ট্রেনে যাব। ট্রেনটা হলো 9:40-এ লালমনিরহাট থেকে ছাড়বে। আমরা যেহেতু তিস্তাতে নামবো, তিস্তা ব্রিজে দেখতে যাব। তো আমরা লালমনিরহাট স্টেশনে চলে এসেছি এবং আমাদের জন্য দুইটা বন্ধু অপেক্ষা করছে, কাব্য এবং অঞ্জন। আমরা তাদের কাছে যাচ্ছি। এই যে তারা, আমরা এখানে একসাথে হলাম এবং আমরা প্ল্যান করতেছি। ট্রেনটা চলে আসলো। ট্রেনে একটু ভিড় ছিল, অবশ্য সকাল সকাল তো অনেক ভিড় ছিল। মানুষজন দাঁড়িয়ে আছে, অনেক ভিড়। আমরা দাঁড়াইছিলাম 2 মিনিটের মতো, তাও ঢুকতে পারি না। এই যে আমাদের কাব্য উপরে উঠছে, সে প্রতিজ্ঞা করছে রাতে যে ওকে জানালার পাশে নিতে হবে, সিট নিতে হবে। অবশ্যই আমরা জানালার পাশে সিট পেলাম। সবাই একসাথে বুঝতে পেরেছি, এটা ভালো লাগতেছে। আমরা তিস্তা ব্রিজে এসে আমরা তিস্তা ব্রিজের দিকে রওনা দিয়েছি। তিস্তা স্টেশন থেকে অনেক দূরে। আমরা ট্রেনে করে যাতায়াত করি, তার জন্য বোঝা যায় না যে এত দূরে। আমরা বুঝতে পারছি, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে, তাও শেষ হয় না রাস্তা। আমরা সবাই রওনা দিয়েছি তিস্তা ব্রিজের উদ্দেশ্যে। অনেকজনে অনেক দুষ্টামি করতেছে, কথা বলতেছে। এই যে মানে এদের বুঝি না, এরা যেখানেই পায় সেখানে ছবি তোলা শুরু করে দেয়। এই যে কাব্য ছবি তুলতেছে, মানে আমরা এখানে আসার পর থেকে ছবি তোলা শুরু হয়ে গেছে। যে এখানে ছবি তুলতেছে, এখান থেকে যাইতেই কতগুলো যে ছবি তুলছে হিসাব নাই। এই তিস্তা ব্রিজ অনেক আগের ব্রিজ। ব্রিটিশ আমলে এই তিস্তা ব্রিজটা তৈরি করা। এক একজন এক একটা স্টাইলে ছবি তুলে। ছবি তুলতে
এতে তো ছবি তোলার কোনো শেষ নাই। যেখানে একটু সুন্দর জায়গা পায় সেই জায়গায় ছবি তোলার জন্য বসে পড়ে, আর তো উঠা যায় না এদের। এখানে যে ব্রিজটা খুব সুন্দর আসতেছিল, খুব একটা সুন্দর ভিউ দিতেছিল ব্রিজটা, তারপরে নদীটা আছে, এর জন্য এখানে সবাই ছবি তুলছে। এখান থেকে ব্রিজটা খুব একটা সুন্দর একটা ভিউ দেয়। অবশেষে তিস্তা পুলে উঠলাম। আমরা সবাই ক্লান্ত, অনেকক্ষণ থেকে ঘুরতেছি, আর রোদ উঠছে তো। আমরা হোটেল দেখতেছি যে একটু আমরা দুপুরে খাবারটা খাবো। প্রায় 1টা বাজছে, দুপুরে খাওয়ার জন্য আমরা হোটেল খুঁজতেছি যে একটু খাবো, আমরা খাওয়া দাওয়া করবো, কারণ সবার খিদা লাগছে, সবার আর শরীর চলে না, কেউ হাঁটতে পারে না আর। আবার আমরা তিস্তা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিতেছি, কারণ আমাদের ট্রেন আসার সময় হয়ে গেছে। ট্রেন কিছুক্ষণ পরে আসবে, কারণ এই ট্রেনটা যদি মিস করি পরবর্তী ট্রেন আসবে হলো 3:30 4টার দিকে। এতক্ষণ অপেক্ষা করা আমাদের জন্য সম্ভব না। আমরা তিস্তা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। অনেক রাস্তা, হ্যাঁ, পুরো ব্রিজ ঘুরতে অনেক সময় লাগে। আমরা লালমনিরহাটের উদ্দেশ্যে রওনা দিয়েছি, আর সময় নেই, আমাদের ট্রেন আসবে। আমরা ফুটেজটা নিতে পারি না, লালমনিরহাটে যে নামলাম এটা ফুটেজটা নিতে পারি নাই। তো ভিডিওটা যদি দেখে একটু ভালো লাগে তাহলে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।